গড হ্যাঁ ম্যাগি 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 সকাল সকাল কাকে কাকে জ্বালাতন করে। আমার বরটা আমাকে ভীষণভাবে ইরিটেট করে, জ্বালাতন করে, পরিশান করে রেখে দেয়। অ্যাকচুয়ালি আমিও এনজয় করি ওটা। ও যেদিন সকালবেলাটা মানে এইভাবে না থাকে সেদিন থেকে এমন যেন মরা মরা দিন থাকে, আরও থাকলে দিনটা অন্যরকমই হয়ে যায়। তারপর সবাই মিলে রুটি আর ম্যাগি দিয়ে একসঙ্গে মিশে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আমি এনেছিলাম মাছ, এটা হচ্ছে পাঙাশ ট্যাংরা। পাঙাশ ট্যাংরা অনেকেই খেতে ভালোবাসে, আমিও আগে ভীষণভাবে ভালোবাসতাম, তবে ইদানিং খুব একটা পছন্দ করছি না। অনেক দিন পর আজকে আবার বাড়িতে পাঙাশ ট্যাংরা নিয়ে এসেছি আমি। আর পাঙাশ ট্যাংরাটা রান্না হচ্ছে নতুন আলু সঙ্গে ধনে পাতা অনেকটা করে। শীতকাল যেহেতু ধনে পাতা নতুন আলু তো বানতা আর। তো এই ধনে পাতা আর আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি অনেকগুলো পাঙাশ ট্যাংরা মাছ দিয়ে একসঙ্গে। আর এখানেই শেষ নয়, সঙ্গে আরও একটা স্পেশাল, সেটা হচ্ছে এই যে পাতুরি, তবে কলা পাতায় নয়, লাউ পাতায়। বাদাম সর্ষে সব কিছু বেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, সর্ষে তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে ছোট ছোট তেলাপিয়া মাছগুলোর মাথা কেটে বাদ দিয়ে দিয়েছি আমি। কাটা তো তাই মাথাটা ঠিক জমবে না পাতুরিতে, মাথাটা কেটে রেখে দিয়েছি, মাথা আর ওই পেটটা। আর ওই নিচে দেখতে পাচ্ছ আমার বর পিঁড়িতে দাঁড়িয়ে আছে। আমি নাটা তো হাইট ছোট, ওই পিঁড়িটের উপরে দাঁড়িয়েই আমি রান্না করি। আজকে আমার বৌদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফোনটা ধরে আছেন, আর আমি এদিকে পাতুরির জন্য সব কিছু প্রিপারেশন করে নিয়ে এই যে দিয়ে দিলাম তাওয়ায়।